যদিও নাকি মুসলিম ঘরের যুবকরা, মুসলিম ঘরের তরুণরা ইসলামী সংস্কৃতি বাদ দিয়া বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত, ইসলামী সংস্কৃতি বাদ দিয়া, ইসলামী রীতিনীতি বাদ দিয়া বিজাতীয় রীতিনীতি যদিও নাকি আমাদের যুবক ভাইরা পছন্দ করে, ভাই এই সমস্ত বিজাতীয় রীতিনীতির সাথে ইসলাম ও মুসলমানের কোন সম্পর্ক না। কিতাবের ভিতরে এসছে, কিতাবের নাম ফুতুহাতে জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ফুতুহাতে জুলফিকার আহমদ এসছে যে ভারতবর্ষের একজন মুসলমান, ওনার ঘটনা কিতাবের ভিতরে এসছে যে ভারতবর্ষে হোলি খেলার আয়োজন করা হয়েছে। কি খেলা? হোলি খেলা। হোলি খেলা মানে হিন্দুরা একজন আরেকজনকে রং মাখামাখি। কি মাখামাখি? নারী পুরুষ যুবক জওয়ান বুড়া সবাই একজন আরেকজনের গায়ে কি ছিটাইবে? রং ছিটাইবে। এই জন্য এরা মানে আনন্দ মনে করে, পুণ্যের কাজ মনে করে। হোলি খেলা যখন শুরু হয় সবাই সবাই রং মাখতেছে। হিন্দুরা, এক মুসলমান পান খাইতেছে, দেখাইতেছে পান খাইতেছে। পান খাইতে খাইতে উনি একটা হিন্দু বাড়ির সামনে দিয়ে যায়, দেখে যে হিন্দু বাড়ির সামনে একটা গাধাকে বেঁধে রাখা হচ্ছে। ওই মুসলমান মজাক করিয়া ওই গাধাকে লক্ষ্য করে বলতেছে, গাধা তোর বাড়ির সবাই সবাই রং মাখতেছে, তোরে কেউ রং মাখতেছে। তোর বাড়ির সবাই সবাই কি মাখতেছে? রং মাখতেছে, অথচ তোরে কেউ কি মাখতেছে না, রং মাখতেছে না। কেন? তুই যে গাধা, তুই যে কি গাধা, আয় তোরে আমি একটু রং মারি। এই বলিয়া মুখ থেকে একটু ফানের পিঠ বাইর করিয়া গাধার গায়ে মারছে, গাধার মুখ গায়ে মারছে। কিতাবের ভিতরে এসছে কিছুদিন পরে যখন ওই মুসলমান ইন্তেকাল করছে, ওনার এক সাগরিক ওনাকে স্বপ্নযোগে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার কি অবস্থা? না, আমি খুব একটা ভালো নাই, আমি খুব একটা ভালো নাই। কিছুদিন পূর্বে এরকম হিন্দুদের হোলি খেলা যখন আয়োজন করা হয়েছিল, হিন্দুর এক গাধাকে মজাক করিয়া ঠাট্টা করিয়া আমি হোলির নামে ফানের একটু রং দিয়া তারে লাল করে দিয়েছিলাম। আমার এই আচরণটা বিজাতীয় সংস্কৃতির সাথে মিলে গেছে, বিদায় আসমানের মালিক আল্লাহ আমার তামাম জিন্দেগীর সবগুলো ইবাদত নষ্ট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, ইসলাম মুসলমানের বিজাতীয় সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, বিজাতীয় রীতিনীতির সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নেই। ইসলাম ও মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে, ইসলাম ও মুসলমানের সম্পর্ক ইসলামী রীতিনীতির সাথে। যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতীয় রীতিনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার হাসর হবে বিজাতীদের সাথে। নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে, যে যার সংস্কৃতি বুকে লালন করে, যে যার রীতিনীতি বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, শিয়ারা মুসলমান না কাফের? সন্দেহ আছে? শিয়ারা কি মুসলমান না কাফের? কাফের। শিয়ারা কি কাফের? কাদিয়ানীরা যেমন কাফের, শিয়ারাও কি কাফের। যারা শিয়া মতবাদে বিশ্বাসী, যারা কুফরি মতবাদে বিশ্বাসী, যারা হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তানের নিয়ম নীতিতে বিশ্বাসী, এরাই সবাই কাফের। এই জাতীয় সংস্কৃতি যদি মুসলমানের সন্তানরা বুকে লালন করে, এই জাতীয় রীতিনীতি যদি মুসলমানের সন্তানরা বিশ্বাস করে, রীতিনীতিতে যদি বিশ্বাসী হয়, নাউজুবিল্লাহ, খোদা না খাস্তা, এই মুসলমানের সন্তান যদি ইন্তেকাল করে তার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? শুধু তাই নয়, এখন তো ফুটবলের সিজন চলতেছে, এখন তো ফুটবলের সিজন চলতেছে। বিজাতীয় রীতিনীতিতে প্রতিযোগিতা রীতিমতো কি হইতেছে? প্রতিযোগিতা হইতেছে। কে কার কোন দলের ভক্ত বেশি, কোন দলের ভক্ত বেশি, এই ধরনের একটা কি চলতেছে? আপনারা মনে হয় বুঝতেছেন কি চলতেছে? প্রতিযোগিতা চলতেছে। ভাই, কোরআনে কারীমের ভিতরে এসে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমরা যদি ইমানদার হও, যদি তোমরা মুসলমান হও, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের বন্ধু। আমি আল্লাহ ছাড়া তোমাদের বন্ধু আর কেউ নাই। আর যারা কুফরি মতবাদে বিশ্বাসী, যারা শিয়া মতবাদে বিশ্বাসী, যারা শয়তানি মতবাদী বিশ্বাসী, বিজাতীয় মতবাদী বিশ্বাসী, বিজাতীয় কুসংস্কার যারা অনুসরণ করে, এদের বন্ধু হলো শয়তান। এদের বন্ধু কি? শয়তান। কাজেই এই সমস্ত কর্মকাণ্ড গুলাকে শয়তানি কর্মকাণ্ড বলা হয়। কি কর্মকাণ্ড বলা হয়? শয়তানি কর্মকাণ্ড বলা হয়। মুসলমান হিসাবে হার হার সেক্টর থেকে, হার হার পর্দা থেকে, হার হার জায়গা থেকে প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদ হওয়া দরকার যে আমরা বিজাতীয় বিধর্মী কোন মানুষের পূজারী না, কোন ভক্ত না, আমরা ইসলামের ভক্ত, আমরা ইসলাম ও মুসলমানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী। অর্থাৎ স্রোতের বিপরীত, আমরা স্রোতের বিপরীত। আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মুসলমানকে ভালোবাসি, আমরা ইসলামী সংস্কৃতিকে ভালোবাসি। এই হওয়া দরকার আমাদের।